আল্লাহ রাব্বুল আলামিন ৩৬৫টা রাত বান্দাকে বছরে দিয়েছেন। কয়টা রাত? ৩৬৫টা রাত বছরে বান্দারে দান করছেন। সেখান থেকে 4টা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হাদিয়া দিয়েছেন। এই 4টা রাতের নাম শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক একটা রাতের পাওয়ার কত বিস্তারিত মন দিয়ে শুনবেন। বাপজান রে, আল্লাহর নবী বলেন এক একটা রাতের পাওয়ার, এক রাত জাগৃত থাকিলে ইবাদত করিলে আল্লাহ রব্বুল আলামিন 12 বছরের ইবাদত আমলনামায় লিখে দেয়। একটা রাত জাগৃত থাকলে 12 বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে। এইবারে প্রশ্ন আসবে, হুজুর এরকম রাত কোনটা একটু বলে দেন। কথা বলেন জোরে, ঠিক কিনা? এরকম রাত কোনটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল বরাতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর বাড়িতে নিয়ে গেলে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী 50 ওয়াক্ত নামাজ লইয়া জমিনে ফিরে আসতেছেন। বাদে মধ্যে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও নবী, আল্লাহ তোমারে কি দিয়েছেন? বলে আল্লাহ আমারে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর বলে যাও যাও কমিয়ে নিয়ে আসো। অনেক বড় বিস্তারিত ঘটনা রে বন্ধু। কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে নিয়ে আসছেন। আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আয় আল্লাহ, অন্যান্য নবী আলাইহিস সালাতু সালামের উম্মতেরা দীর্ঘদিন হায়াত পেয়েছে। তারা দীর্ঘ ইবাদত কইরা বন্দেগী কইরা তোমার সন্তুষ্ট অর্জন কইরা আমার উম্মতের আগে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না রে বন্ধু না, তুমি মুহাম্মাদের উম্মতের আগে আমি কোন নবীরেও জান্নাতে ঢুকাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জান্নাত না দেওয়ার আগে অন্য কোন নবী আলাইহিস সালাতু সালামকেও জান্নাতে ঢুকাইবেন না। নবীর কাছে যখন আল্লাহ বললে দিলেন, যাও রে যাও, তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ করলে কত পাওয়া যাবে জোরে বলেন, একটু চিল্লাইয়া বলেন কত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। নবীর মন তারপরও ভরে না। বলে আল্লাহ গো, 50 ওয়াক্ত নাই সওয়াব দিলেন, কিন্তু নূহ পয়গম্বরের উম্মতেরা 1300 বছর 1500 বছর হায়াত পাইছে। আমি মুহাম্মাদের উম্মতেরা 60-70 বছর হায়াত। এই হায়াতের ব্যবধানের মধ্যে ইবাদত কইরা তোমার জান্নাত কেমনে কায়েম করবে আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, যাও সুসংবাদ জানাইয়া দাও তোমার উম্মতদের 4টা রাত আমি দান করলাম তাদেরকে, যারা একটা রাত ইবাদত কইরা আমার সন্তুষ্ট অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 12 বছর ইবাদতের সওয়াব দিব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা
খায়রুম মিন আলফি শাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জানায়া দিলেন ওই যে বরাতের রাত, যেটা আমরা শাবানের 14 দিবারাতের রাত্রিতে আমলে পরিণত করি, কথা বলেন জোরে ঠিক কিনা? এই সবে বরাতের রাত কোনো বান্দা যদি জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে যাইতে পারে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর ইবাদতের সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কোন রাত বলেন? জোরে বলেন, ভুলে গেলেন? সবে বরাতের রাত। 2 নম্বর আল্লাহর হাবিব বলেন, যারা রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে কদর তালাশ করতে গিয়ে আমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলার দানার জিকির করে, ওই লাইলাতুল কদরে যারা আমার ইবাদত কইরা আমার সন্তুষ্ট অর্জন করতে পারে, আমি আল্লাহ তাদের আমল নামায় 12 বছরের সওয়াব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 12 কত হইল? এ ভাই জোরে বলেন, 12 কত হইল? 24। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাসে একটা সুবহানাল্লাহর বিনিময়ে 70টা সুবহানাল্লাহর নেকি। আল্লাহু আকবার। একটা ভালো কোনো কাজ বান্দা করবে রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসলে আমরা বেশি বেশি তারাবি পড়ি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, নফল ইবাদত করি। কথা বলেন জোরে ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, উম্মতের আরে তোমরা যেমন ব্যবসা করার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত সারা বছর দৌড়াদৌড়ি করো না, 1, 2, 3টি মাস তোমরা কষ্ট করো আর সারা বছর তার লাভ অংশ ভোগ করো। কথা বলেন জোরে ঠিক কিনা? যারা ধান ব্যবসায়ী জ্যৈষ্ঠ মাস, আর এইদিকে এসে কি মাস এটা? আমনের ধান কাটা হয় না কোন মাসে বাংলাতে? অগ্রায়ণ, পৌষ, তাই না? বলে যারা ধানের ব্যবসা করে, ধানের চালের যারা ব্যবসা করে, তারা বছরে 2টা মাস ধান কেনা বেচা করে, সারা বছর বসে থেকে খায়। কথা কোন জোরে ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের আরে রমজান মাস পাইয়া রমজানের প্রত্যেকটা বিধিবিধান মেনে জমিনের মধ্যে বান্দা চলবে, আমি আল্লাহ ওই বান্দারে সারা বছর হালাল খাবার দিয়া খানা খাওয়াইয়া আমি বান্দারে ইমানদারের খাতায় নাম লিখে দিব। তাহলে ইমানদার হইতে হলে শুধু রমজানে ইবাদত করব তা নয়, প্রত্যেকটি দিনে 5 বার মসজিদ সাহেব মসজিদের মিনারায় ডাকবে, আপনাকে আমাকে মসজিদে যাইতে হবে। তবে বাই চান্স কারণবশত কোনো একটা জায়গায় গিয়ে যদি আটকে পড়ে যাই, আল্লাহর হাবিব বলেন অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হইতো, কিন্তু আমার উম্মতের জন্য আমি নবী বলে দিলাম সারা জমিন আমি নবী মসজিদ পরিণত করে দিলাম। সারা জমিন মসজিদ উম্মতে মুহাম্মাদির জন্য। আপনি এখান থেকে ওই নদীর পারে গেছেন, মসজিদের মিনারায় আযান হইছে, ওখান থেকে মসজিদে যাইতে যাইতে নামাজে রক্ত চলে যাবে, বলে ওই জায়গাতে বান্দা ওযু বানাইয়া নদীর পানি দিয়া 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়া রবের কুদরতি পায়ে সিজদা দিলা, আমার রব তার ইমানদার হিসাবে গ্রহণ কইরা তার নামটা জান্নাতের খাতায় লিখে দিল। এভাবে একদিন নামাজি ব্যক্তি একজন আল্লাহর ওলি মালিক বিন দিনার ইশারের নামাজ মসজিদে পড়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দিকে যাইতেছে হঠাৎ করে কবরস্থানের সামনে গিয়ে মালিক বিন দিনার দাঁড়িয়ে গেল।
কবরস্থানের দিকে তাকায়া দেখেন দুইজন সাদা পোশাক পরিধানরত, একজন আরেকজনের সাথে কি যেন বলে, বোঝা যায় না, ফিসফাস করে। এইবার বুঝে থাকলে বলেন তো, রাতের বেলা যদি বাড়ি ফিরতে কবরস্থানের মধ্যে সাদা পোশাক পরিধানরত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়, আমাদের অবস্থা কেমন হবে? এ কথা বলেন জোরে। শুধু খারাপই হবে না, লুঙ্গি খুলে দিয়ে দৌড়াইবে। এরকম মালিক বিন দিনার একাই মসজিদে ইশারের নামাজ পড়া বাড়ির দিকে যাইতেছেন। হঠাৎ করে কবরস্থানের মধ্যে দুইজন সাদা পোশাক পরিধানরত ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে কি বলে, মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। কবরস্থানের মধ্যে সাদা পোশাক পরিধানরত তোমরা দুইজন কে রে ভাই? মালিক বিন দিনারের সালামের উত্তর দিয়া বলে, আমরা ফেরেশতা, আল্লাহর দূত, আল্লাহর প্রেরিত ফেরেশতা। বলে, আল্লাহর প্রেরিত ফেরেশতা এই কবরস্থানের মধ্যে এত রাত্রে কিসের প্রয়োজন? বলে, আল্লাহ তাআলা আমাদের এই কবরস্থানের মধ্যে পাঠাইছেন জান্নাতের খাতা দিয়া। যাও না, জান্নাতের খাতার সঙ্গে কোন কোন মাইয়াতের নাম, কোন কোন কবরবাসীর নাম জান্নাতের খাতায় লেখা আছে, তাদের কবরে আমার জান্নাতের আসবাব পৌঁছতেছে কিনা দেখার জন্য আল্লাহ পাঠাইছে। মালিক বিন দিনার কথাটা শুনা বলে, ও ফেরেশতা ভাই, আমি মালিক বিন দিনারের নামটা কি ওই খাতার মধ্যে আসেনি, একটু দেখেন। ফেরেশতারা বলে, ঠিক আছে, দেখতেছি। পাতা উল্টাই আর উল্টাই দেখে, দেখে কোনো জায়গায় মালিক বিন দিনারের নাম নাই। ফেরেশতারা রাগান্বিত হয়ে বলে, এ মালিক বিন দিনার, তোমার নাম তো জান্নাতের খাতার মধ্যে নাই, ওই তুক অযথা আমাদের কষ্ট দিলা তুমি। যাও না, যাও, তোমার বাড়ির দিকে তুমি চলে যাও, তোমার নাম তো জান্নাতের খাতার মধ্যে নাই রে ভাই। মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে কবরস্থানের মধ্যে রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দেয়া বলে, আই আসমানের মালিক, এ জমিনের মালিক রে আল্লাহ, আমার নামটা তো জান্নাতের খাতায় নাই, কিন্তু যারা জান্নাতি জান্নাতি হিসাবে যাদের নাম আপনার খাতার মধ্যে আছে, তাদের খাদিম হিসাবে আমি মালিক বিন দিনারকে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রেরণ করছে, যাও যাও, আমার মালিক বিন দিনার আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে এমন ভাবে চাইছে, আমি আল্লাহ ওরে জান্নাতি শুধু বানাইলাম না রে, আমি আল্লাহ ওরে জান্নাতের আলা মাকাম দান করলাম। এইবার ফেরেশতারা গিয়ে বলতেছে, মালিক বিন দিনার, কাল্লাটা উঠাও, রবের কুদরতি পায়ের থেকে কাল্লাটা উঠাও। বলে, কে তোমরা, কি বলতে চাও? বলে, আমরা ওই আল্লাহর প্রেরিত ফেরেশতা। তোমার নাম জান্নাতের খাতায় না থাকলে কি হবে? তোমার নাম তো রব্বে কারিমের আরশে আজিমের খাতায় লেখা হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইয়া, দুস্থ বুজুর্গ, কোন আমলটা কখন কবুল হয়ে যায় কারো জানা নাই। সুতরাং আমরা ছোট থেকে ছোট যা আমল পাইব সব আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। রব্বানিয়া মাদ্রাসাকে কবুল করে নেন, বলেন আমিন। মাদ্রাসার প্রত্যেকটা মুহতারামকে কবুল করে নেন, বলেন আমিন। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষীদের সবাইকে মাদ্রাসামুখী করে আয়াদিক, বলেন আমিন। মালিক বিন দিনার সেজদা দিয়া রবের কুদরতি পায়ে রবকে স্বীকৃতি পাইয়া
জান্নাতের খাতার মধ্যে নাম লেখাইয়া জান্নাতি মালিক হয়ে গেছেন। আর যারা জান্নাতি হবে এদের আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আয়ো 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 জান্নাতে আসো। বান্দারা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ফল দিয়ে জান্নাতের মধ্যে স্বাগতম জানাইবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বান্দাদের ফল দিয়ে স্বাগতম জানাইবে। বান্দা আসো আপ্যায়ন করবে ফল দিয়ে। বান্দা বলবে, এগুলো ফল কত খাইছি আত্রাই বাজার থেকে, কথা কন্যা জোরে, কত কষ্ট করে জান্নাতে আসলাম, আল্লাহ এখানেও ফল দিতেছে। আরে এই আঙ্গুর বেদানা মস্কট কত কি আত্রাই বাজার থেকে খাইছি, নওগাঁ থেকে কিনে আনা খাইছি, রাজশাহী থেকে কিনে আনা খাইছি, এখানে আসলাম আল্লাহ অন্য কিছু দিবে তা না দিয়ে দিতেছে। এটা কথা কন্যা জোরে। দুনিয়ারও একটা অভ্যাস হইতেছে, বিয়াইকে নিয়ে বন্ধুকে নিয়ে চাষটলে গেছেন, বন্ধু বা বিয়াই আত্মীয় স্বজন তাদের ডাক দিয়া বলতেছেন, দোস্ত এক কাপ চা খাও, বলে না খাইব না, কিন্তু মনে মনে বলবে আর একবার করলে আমি ছাড়ব না। এই কথা কর, মনে মনে বলবে আর একবার বললে ছাড়ব না, কিন্তু মুখে মুখে বলবে না বিয়াই খাইব না খাইব না। দুনিয়ার একটা অভ্যাস হইতেছে, এটা এই ভদ্রতা, এটা 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 কি ভদ্রতা, না 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 খাবো না, কিন্তু আবার মনে মনে বলবে এইবার দিলে আমি চা ছাড়বো না। কথা বলেন জোরে, এটাই তো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলবে, বান্দা খাও না খাও জান্নাতের ফল খাও। বান্দা এবার বলবে, আল্লাহ তিনবার কইছে যদি এইবার না খাই বেয়াদবি হয়ে যাবে। এইটা বলা ফলের দস্তরখান থেকে একটা ফল লইয়া বান্দা যে মুখের মধ্যে দিবে, বান্দা 60-70 বছরে দুনিয়াতে যা খাইছে সব স্বাদ বান্দা ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ জান্নাতের ফল খাওয়াইবে। কি খাওয়াইবে? জোরে বলেন কি খাওয়াইবে? জান্নাতের ফল খাওয়াইবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে জান্নাতের ফল খাওয়ানো যাবে। বন্ধুগণ, এই জন্য যখনই যে অবস্থায় থাকে না কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে পারবো তো ইনশা। জোরে বলেন ইনশা। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, এরকম ভাবে নেককার বিবি আর সাহাবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী তার বিবি পাইছে অনেক ভালো, বউটা অনেক ভালো। আমাদের যাদের বউটা আছে ভালো তারা খুব লাকি চান্স পাইছে, আর যাদের বউ কালা তাদের মনটা বড় দুঃখ হয়ে যায়। কতক্ষণ না জোরে, হ্যাঁ? যাদের বউ নামাজি, পরহেজগার, আবেদা, সালেহা, নেককারিনী, তাদের মতন দামি দুনিয়াতে আর কেউ নাই। আর যাদের বউ বলে পাখি ছাড়া চলে না, স্টার জালসা ছাড়া দিন যায় না, তাদের মতন কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। এরকম আল্লাহর ওলি, আল্লাহর নবীর সাহাবী বিবিটা পাইছে অনেক ভালো, অনেক ভালো বিবি, যার কারণে বিবি সারা রাত ধরে তার পাশে বৈশা বৈশা খেদমত করে। হঠাৎ করে একদিন স্বামী রাতের বেলা বলতেছে, ও বিবি রে, আমারে একটু পানি পান করাও, আমার পানির পিপাসা লেগেছে। সাহাবীর বিবি বলতেছে, ঠিক আছে আমি পানি নিয়ে আসতেছি। পানি নিতে গিয়ে দেখেন কলসের মধ্যে পানি নাই। আগের যুগে দূরকূপ থেকে পানি এনে খাইতো, কলসের মটকুতে হাত দিয়ে দেখে পানি নাই। দূরকূপে পানি নেওয়ার জন্য গেছে, দূরকূপ থেকে পানি এনে দেখে স্বামী আবার ঘুমাইয়ে পড়ছে। স্বামীর জন্য পেয়ালা ভর্তি পানি নিয়ে সারা রাত জেগে আছে। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেছে। স্বামীর ঘুম ভেঙে গেলে স্বামী বলতেছে, বিবি তোমার কাছে কখন আমি পানি চাইছি? বলে অনেক
আগে আমার কাছে আপনি পানি চাইছেন, বিবি কেন পানি এনে আমাকে তুমি ডাক দিলা না? বিবি গো, তুমি পানি এনে আমাকে কেন ডাক দিলা না? এত রাত ধরে তুমি জেগে আসো, ঘুম বাদ দিয়া স্বামীকে ডাক দিয়া বলতেছে আপনাকে ডাক দিলাম না, কারণ আপনি গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনাকে ডাক না দিয়া পানি না লইয়া আমি ঘুমায়া পড়ি, জানি না কোন সময় আপনার পানির পিপাসা আবার বেড়ে যায়, সে সময় পানি চেয়ে হয়তো নাও দিতে পারি, তাহলে মনে কষ্ট পাইবেন। স্বামী গো, আমি আপনার স্ত্রী হইয়া আপনার মনে আমি কষ্ট দিতে পারবো না। এই কথাটা বইলা স্বামী পানি পান কইরা বিবিরে দোয়া করে দিয়েছেন, আয় আল্লাহ, আমার বিবি আমারে যে এরকম মহব্বত করে, তুমিও আমার বিবিরে সেই রকম মহব্বত করো। আল্লাহু আকবার। কারণ স্বামী যদি বিবির কবরের পাশে দাইরা দোয়া করে, ওই দোয়া আল্লাহ জমিনে পড়ার আগে আসমানে উঠায়া নিয়ে যায়। ও মা বোন রে, আপনি যেখানেই থাকেন না কেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা, এই বিবিটা ছিল সাহাবীর জন্য পাগল। হঠাৎ করে সকালবেলা ঘুম ভেঙে গেলে স্বামী তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী তার স্বামীকে ডাক দিয়া বলতেছে, স্বামী, বহুত দিন থেকে আপনার সংসারে আছি, আমার মন আর চাইতেছে না আপনার সংসার করতে, আপনি আমারে তালাক দিয়ে দেন। মাথা খারাপ হয়ে গেছে। যদি এইরকম নেককার বিবি বলে আপনি আমারে তালাক দিয়ে দেন, তাহলে এই বেচাটার পায়ে হাত আর কপালে হাত ছাড়া অন্য কিছুই নাই। কথা কন্যা জোরে, অবস্থা কেমন হবে যদি এইরকম নেককার বিবি বলে তুমি আমারে তালাক দেয়া দাও? এইবার স্বামী বলতেছে, ও স্ত্রী, তুমি আমার কাছ থেকে কেন তালাক চাও, বলো, আমাকে ভাঙ্গা বলো। বিবি বলতেছে, না, আপনার কাছে বললে গ্রহণযোগ্য নাও হইতে পারে। বলে, তাহলে ঠিক আছে, কার কাছে গিয়ে তুমি বলবা? বলে, এই কথাটা আমি নবীর দরবারে গিয়ে বলবো। স্বামী বলতেছে, ঠিক আছে, নবীর কাছে গিয়ে বলার পরে নবী যদি তোমাকে আমার সংসার করতে বলে, তাহলে তুমি কি আমার সংসার করবা? বিবি বলে, হ্যাঁ, সংসার করব। বিবি এইবার ডাক দেয়া বলতেছে, নবী যদি আপনাকে বলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য, আপনি কি আমাকে তালাক দেবেন? সাহাবী বলে, ঠিক আছে, নবী বললে 3 কথা কমো, আর কিছু কর্ম না। দুজন পরামর্শ কইরা সকালবেলা নবীর দরবারে যাইতেছেন। নবীর দরবারে যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে ধারালো মৃত্যু জানোয়ারের হাড় এসে সাহাবীর পায়ের মধ্যে ঢুইকা গোস্ত আলোক হইয়া পড়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। গোস্ত আলাগ হইয়া জুদা হয়ে গেছে, পা দিয়ে রক্ত ঝর্ণার মতন পড়তেছে। স্ত্রী দূর থেকে দৌড়ে এসে নিজের উন্নিটা সিরা স্বামীর ক্ষত জায়গা ব্যান্ডেজ করে দিয়েছে। স্বামীরে বলতেছে, স্বামী গো, আপনার পায়ে কষ্ট পাইছেন, আপনাকে নিয়ে আর নবীর দরবারে যাইতে চাই না, চলেন আপনাকে নিয়ে আমি বাড়িতে নিয়ে যাই। স্বামীকে কান্দে কইরা স্ত্রী বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন। স্বামীর সেবায় প্রসারিত করে দিয়েছেন স্ত্রী নিজের জীবনকে। স্বামীর সেবা করতেছেন, স্বামীর সেবা করতেছেন, একের পর এক স্বামীর সেবা করতেছেন। স্বামীর সেবা করতে করতে নিজের জীবন অতিবাহিত করে দিলেন। হঠাৎ করে একদিন রাতের বেলা স্বামী কাতরাইতেছে জ্বরে। বিবি এইবার ডাক দিয়া বলতেছে, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আমার মত আমি পাল্টাইয়া ফেলছি। বলে, বিবি, কেন রে, কেন তোমার মত পাল্টাইয়া ফেললা? বলে, আমি আপনার থেকে তালাক চাইছিলাম, আর আমি আপনার থেকে তালাক চাই না। আপনার থেকে আর তালাক আমি চাই না গো বিবি। স্বামীরে বলতেছেন,
আপনার থেকে আমি আর তালাক চাই না, আপনার থেকে আমি আর তালাক চাই না। এভাবে বলতেছেন স্বামী। এইবার বলতেছে, ও বিবি কেন, একটু ভাঙ্গিয়ে বলো। বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করে তারে নাকি আল্লাহ দুনিয়াতে বড় মহব্বত করে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যত দুঃখ দিবে, যত কষ্ট দিবে, যত বালা মুসিবত দিবে, তারে আল্লাহ তত মহব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের সভাপতি সাহেব পাশে বসে আছেন, সহসভাপতি সাহেব পাশে বসে আছেন, দিনের সময় ব্যয় কইরা কোরআনের প্যান্ডেলে বসছেন, কোরআনের মাহফিলে বসছেন। আল্লাহ চাইছেন, আল্লাহ পদার্থ পাওয়ার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনে বসাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম পাওয়ারফুল বানায়া দিবেন। সুতরাং মুসলমান যে যেখানেই থাকি না কেন, রবের নামের তাসবিহ পড়ব, রবের নামের জিকির করব, রবকে চিনব, রবকে চিনে চিনে জিকির কইরা কইরা জমিন থেকে চলে যাব। জমিন থেকে চলে গেলে রব আমাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিক, বলেন আমিন।